অল্প কিছুদিন জানতাম। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করছে? সেরকম জানি না কতদিন ধরে করছে। কিসের ব্যবসা করতে জানতেন? এই নেল পালিশের একটু ব্যবসা করতো। সাত সকালে নদিয়ার শান্তিপুরের ড্রাগ কন্ট্রোলের হানা। শান্তিপুর ব্লকের বেলঘড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়াপাড়া এলাকার বাসিন্দা কানাই চন্দ্র পালের বাড়িতে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে হানা দিল ড্রাগ কন্ট্রোল। ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, কানাই চন্দ্র পাল বিগত বেশ কিছুদিন ধরে ড্রাগ কন্ট্রোলের কোনোরকম অনুমোদন ছাড়াই বাড়িতে তৈরি করছিলেন নেল পলিশ, বডি অয়েল, আলতা, জেসমিন হেয়ার অয়েল, একাধিক প্রসাধনী সামগ্রী। তবে পুরোপুরি ড্রাগ কন্ট্রোলের নির্দেশ ছাড়া অস্বাস্থ্যকরভাবে নিজের বাড়িতে এগুলো তৈরি হচ্ছিল। যদিও এ বিষয়ে অভিযুক্ত কানাই চন্দ্র পাল জানান, স্থানীয় পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই ব্যবসা করছিলেন। তবে ড্রাগ কন্ট্রোলের লাইসেন্স আগে তা জানা ছিল না। অপরদিকে এই সমস্ত প্রসাধনী যদি কোনো মানুষের ক্ষতি হয় তার দায়িত্ব কে নেবে? এই প্রশ্নের উত্তরে মুখে কুলুপ অভিযুক্ত কানাই চন্দ্র পালের। আচ্ছা, আজকে তো ড্রাগ কন্ট্রোল বলছে কোনো মানে ওনাদের সার্টিফিকেটই নেয়নি বা লাইসেন্সই নেয়নি ড্রাগ কন্ট্রোল। সেটা তো আমি জানি না। ভেতরে তো অনেক জিনিসপত্র রয়েছে, দাহ্য বস্তু, পুড়ে যেতে বলে তো পাড়াতেও আগুন লেগে যেতে পারতো। বিপজ্জনকভাবে এরকম জানতাম না। ওনারা কী কী ব্যবসা করে জানেন? না, তাও বলতে পারছি না। কতদিন ধরে ব্যবসা করে? সময় তো বলতে পারছি না, আইডিয়া নেই আমার। আপনারা পাড়া প্রতিবেশীদের কিছু বলেছে কোনো দিন? না। কী নাম আপনার? কোনো সৌরভ রাখবে। কী দেখলেন আজকে, কী হচ্ছে এখানে? যারা দেখছে আছে, সবাই দেখেছে। কী নাম আপনার? সৌরভ রাজবংশী। এই জায়গার নাম? ফুলিয়াপাড়া। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখানে কিসের ব্যবসা করতেন? নেল পালিশ। আর নেল পালিশ, আলতা, বডি। কী কী কোম্পানি? আপনি যে তেল লালতার ব্যবসা করেন সেগুলো কী কী কোম্পানি? অলিজ লেখা আছে, অলিজ বাজার লেবেল। লেবেলগুলো কোথা থেকে? কলকাতা থেকে নিয়েছি। কতদিন ধরে করছেন? এই 7-8 বছর। তৈরি করতেন এখানে? হ্যাঁ, আমি নিজেই ঢালি। শিশি বোতল নিয়ে আসি, নিজেই ঢালি। আচ্ছা, এগুলো তৈরি করা শিখেছিলেন কোথায়? আগে কোথাও কাজ করতেন? এগুলো তৈরি করা শিখেছিলেন কোথায়? আমি নিজেই ঘুরে ঘুরে শিখেছিলাম। মানে চুড়িমালা বেচতাম তো আগে, চুড়িমালা বেচতে বেচতে এগুলো শিখেছিলাম। আচ্ছা, এই যে এগুলো তৈরি করছেন, এগুলো তো ড্রাগ কন্ট্রোলের পারমিশন লাগে, সেগুলো তো নেননি আপনি? না স্যার, আমি তো ওটা নিই নাই। ওটা একটা স্টেট লাইসেন্স ওই পঞ্চায়েত থেকে বাই করে আমি এই করে খাচ্ছি। আপনি পঞ্চায়েতে কী বলে ট্রেড লাইসেন্স নিয়েছিলেন? ওই স্টেশনারি মাল বিক্রেতা বলে। কিন্তু স্টেশনের মাল তো আপনি বানাচ্ছেন বেআইনিভাবে। সেটা তো আমি এখন বেআইনি করছি, সেটা তো আমি জানি। আপনি বেআইনি করছেন, আপনি জানেন না? পেট চালানোর জন্য করতে, পেট চালানোর জন্য বেআইনি কাজ করা যায়? এই যে জিনিসপত্রগুলো রেখেছেন, যদি বাই চান্স কোনো কিছু হতো, পাড়াছুটি তো আগুন ধরে যেতে পারতো। যদি গ্লিসারিন রয়েছে, স্পিরিট রয়েছে, যে কোনো সময় তো বড় সড়ো দুর্ঘটনা ঘটতো, তখন কী করতে? তার দায়িত্ব কে নিত? কতজন সাথে জড়িত আছেন এই ব্যবসার সাথে? আমি একাই, আমার ফ্যামিলি। ট্রেড লাইসেন্স কার নামে? হ্যাঁ, ট্রেড লাইসেন্স কার নামে? আমার ছেলে না, প্রদীপ পাল। আপনার ছেলে কি করে? ছেলে তো এই ব্যবসায়ী করে। পড়াশোনা করে? ছোটো ছেলে পড়াশোনা করে, বিয়ে পাস করি। তারাও আপনাকে কোনোদিন বলেনি যে বেআইনিভাবে ব্যবসা করছেন, আপনি বাবা হয়ে আপনারা তাকে সাথ দিয়ে দিল? আমি তো কুড়ি হাজার জন্য করছি আর কি করবো। এই যে সমস্ত নেল পালিশ, আলতা বানাচ্ছেন, যদি সাধারণ মানুষ মাখে তাদের তো শরীর খারাপ হবে, সেই দায়িত্ব আপনি নেবেন? পুলিশের কাছে কোনোদিন জানিয়েছিলেন যে আপনি এই ব্যবসা করেন? জানাননি? আর এই জিনিসপত্রগুলো আপনার কে দেয়, বিক্রি করে কে? কলকাতা নিয়ে এসে মডেল। তারপরে কোথা থেকে আনেন? কলকাতায় ইসরায়েল স্ট্রিট। আচ্ছা, আর তারপরে এইগুলো নেয় কে, কারা আপনার কাছ থেকে? আর দোকানে দিয়ে আসি। মানে সারা শান্তিপুর জুড়ে এই ব্যবসা মানে ছড়ানো আছে আপনার, মানে জিনিসপত্র যায়? হ্যাঁ, সমস্ত কসমেটিক্সের দোকানেই যায়। সেই ব্যবসাটাকে সেটা দিয়ে আসে কিভাবে দিয়ে আসেন? আমরা সাইকেল বাসে দিয়ে আসি, সাইকেলে দিয়ে আসি অনেক সময়। অর্ডার নেন কিভাবে? অর্ডার দোকান থেকে অর্ডার নিই। কারণ শান্তিপুর জুড়ে যদি কারোর কোনো রকম শরীর খারাপ হয় আপনার এই জিনিস মেখে, তখন তার দায়িত্বটা কে নেবে? আপনি নেবেন? আমরা তো নিজেরা মাখছি, তখন খারাপ হয়নি শরীর, নিজেরাই তো মাখি আমরা। ড্রাগ কন্ট্রোল তো বলছে আপনাদের কোনো পারমিশনই নেই এইসব রাখার। এবং প্রচুর দাহ্য জিনিস মজুত রয়েছে, যেখান থেকে বড় বিস্ফোরণ বা আগুন ধরে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারতো, যেখানে আশপাশের এলাকারও ক্ষতি হতো।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল কতটা জিনিসপত্র জেআরএস বাজেয়াপ্ত পাবলিক করলো? স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,